আজকে তাহলে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু রওনা দিলেন গাড়িতে উঠে। দেখতে পাচ্ছেন শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু গাড়িতে চড়ে রওনা দিলেন ইতিমধ্যেই। তাহলে আজই কি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়? ইতিমধ্যেই এনকেডিএ চেয়ারম্যান হিসেবে তাকে নির্বাচন করা হয়েছে, আপনারা জানেন। আর আজই কি তাহলে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন? সরকারি পদ প্রাপ্তি আগেই হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আগে দীর্ঘ 3 ঘন্টার বৈঠক, এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গে গিয়েছিলেন বন্যা বিধ্বস্ত মানুষদের ত্রাণ বিলি সংক্রান্ত খোঁজখবর নিতে, সেই সময় শোভন চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল দার্জিলিংয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে। আর এবার শোভন চট্টোপাধ্যায় আর বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা এই মাত্র রওনা দিলেন। তাহলে আজই কি হতে চলেছে ঘর বাপসি? আজই কি তাহলে ঘাসফুলে যোগ দিতে চলেছেন কানন? বেলা 3টায় তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠক হওয়ার কথা রয়েছে। আর ইতিমধ্যেই ঘড়ির কাঁটা বলছে 2:25। শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা গাড়িতে চড়ে রওনা দিলেন। আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 3 ঘন্টার বৈঠক, জল্পনা শুরু হয়েছিল তখনই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এনকেডিএ চেয়ারম্যানের পদপ্রাপ্তি হয়েছিল তার। তাহলে আজই কি সেই দিন? কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, দেখো, যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় গোলপার্কের তাদের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট থেকে বেরিয়েছেন। এখন সম্ভাব্য গন্তব্য অবশ্যই তৃণমূল ভবন। দেখা যাক তাদের পথ কোন দিকে যায়। কিন্তু তৃণমূল সূত্রে খবর যে আজকে 3টের সময় সাংবাদিক বৈঠক তৃণমূল ভবনে হবে। সেখানে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং অরূপ বিশ্বাস সাংবাদিক বৈঠক করবেন, এবং শোভন চট্টোপাধ্যায় ছাড়াও আরও কয়েকজন জয়েন করতে পারেন। এবং কৌতূহল এই কারণেই যে শোভন চট্টোপাধ্যায় দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃত্তে ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন। তারপর সেই শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছিলেন। একসময় তার আগে মন্ত্রিত্ব ছেড়েছেন, মেয়রশিপ ছেড়েছেন, সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে কার্যত ঘরবন্দি হয়ে পড়েছিলেন। তারপর বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর দীর্ঘ 7 বছর পর সেই কাননের ঘাসফুলে প্রত্যাবর্তন, জাস্ট সময়ের অপেক্ষা। দীর্ঘদিন ধরে এটা চর্চা চলছিল যে শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফিরবেন। তার সেই জল্পনা খানিকটা সত্যি করে তিনি প্রশাসনে ফিরেছেন অক্টোবরে, এবং অক্টোবর পেরোতে পেরোতে নভেম্বরেই তিনি দলে যোগ দিচ্ছেন, এমনটাই সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। আর কিছুক্ষণের অপেক্ষা। শোভন চট্টোপাধ্যায়ের এই যে কনভয়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি বেরিয়েছেন সাদা পাঞ্জাবি পরে। এখন সরাসরি তৃণমূল ভবনে যায় কিনা ওদিকে নজর থাকবে, কিন্তু সম্ভাব্য এখনো পর্যন্ত পথ হচ্ছে তৃণমূল ভবন। এবং তুমি জানো যে সুব্রত বক্সী দলের রাজ্য সভাপতি, তিনি সচরাচর প্রেস কনফারেন্স করেন না, যেহেতু সিনিয়র লিডার শোভন চট্টোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর যে সুব্রত বক্সীর হাত থেকে অরূপ বিশ্বাস, সিনিয়র মন্ত্রী, তার হাত থেকে আজকে পতাকা তুলে নিতে পারেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সামনে ভোট, 6 মাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন, এবং সেখানে তার আগে এই এসআইআর আবহ, এবং সেখানেই তৃণমূলের তরফ থেকে আজকের এই জয়েনিং। কিছুক্ষণের মধ্যেই সেই প্রেস কনফারেন্স 3টের সময় তৃণমূল ভবনে অনুষ্ঠিত হবে, এবং শোভন চট্টোপাধ্যায় দীর্ঘ 7 বছর পর আবার তার সেই পুরনো দল, তার দীর্ঘদিনের দল সেই তৃণমূলে ফিরছেন, এমনটা স্রেফ সময়ের অপেক্ষা। শোভন চট্টোপাধ্যায় একসময় তার মন্ত্রিত্ব, মেয়র সমস্ত পদ ছেড়ে কার্যত ঘরবন্দি ছিলেন। তারপর বিজেপিতে যোগ দিয়েছিলেন, কিন্তু বিজেপিতে ভোটে লড়েননি। কিন্তু তার আগেই তার একটা মোহভঙ্গ হয়, এবং মোহভঙ্গ হওয়ার পর দীর্ঘদিনই কার্যত ঘরবন্দি ছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যোগাযোগ ছিল, এমনটা জানা যায়, শোনা যায়। এমনকি সরাসরি ভাইফোঁটার ফোঁটা নিতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একাধিকবার গেছেন। চলচ্চিত্র উৎসবে, সরকারি উৎসবে সেখানে আমন্ত্রিত হয়ে গেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। কিন্তু প্রশ্ন উঠছিল শোভন চট্টোপাধ্যায় মানসিকভাবে তৃণমূলে ফিরলেও আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফিরবেন কবে। এবং তুমি জানো তারপরই 2টো বৈঠক হয়, যে 2টো বৈঠক খুব গুরুত্বপূর্ণ। প্রথম বৈঠক হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 25শে সেপ্টেম্বর, 3 ঘন্টার বৈঠক হয়, এবং এটা খুব তাৎপর্যপূর্ণ কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বৈঠক কার্যত হয়নি বলাই চলে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর সেই বৈঠকের পরেই এই জল্পনা ক্রমশ সেই সমাধানের দিকে যাচ্ছিল যে শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে যোগদান, স্রেফ সময়ের অপেক্ষা। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দার্জিলিংয়ে গিয়ে 7 সকালের ফ্লাইট ধরে কাউকে না জানিয়েই কার্যত দার্জিলিংয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 2 ঘন্টা বৈঠক করেন, এবং তার
অব্যবহিত পরেই তার প্রশাসনে ফেরার ছাড়পত্র বা নিয়োগপত্র তিনি পান, এনকেডিএর চেয়ারম্যান হন, সেই পদেও যোগ দিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন উঠছিল যে দলে ফেরার যে আর্জি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বৈঠকে গিয়ে জানিয়ে এসেছিলেন, সেই দলে ফেরাটা কবে হবে? অবশেষে যেটা জানা যাচ্ছে যে আজকেই সেই দলে ফেরাটার তার বৃত্ত সম্পন্ন হচ্ছে। 7 বছর পর সেই কার্যত তৎকালীন তৃণমূলের ঘরের কানন আবার তৃণমূলে ফিরছেন, স্রেফ সময়ের অপেক্ষা। আমরা যেটা দেখতে পাচ্ছি সরাসরি যে শোভন চট্টোপাধ্যায় একই গাড়িতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবং রাজ্য সরকারের যে সিকিউরিটি বা নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে পার্ক সার্কাসের দিকে যাচ্ছেন। সেখান থেকে হয়তো মা উড়ালপুল ধরে একেবারে কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। তাহলে শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে ফেরা কি আর শুধু মাত্র কিছুক্ষণের অপেক্ষা? বেলা 3টায় তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠক রয়েছে, আর ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু বলছেন কিছুদিনের জন্য বিজেপিতে বেড়াতে এসেছিলেন, তিনি মোটেই গুরুত্ব দিতে রাজি নন শোভন চট্টোপাধ্যায়ের এই কামব্যাক প্রক্রিয়াকে। কি বলেছেন দেখুন। তিনি আমাদের দলে কিছুদিনের জন্য বেড়াতে এসেছিলেন, কিন্তু তার ঘর ওয়াপসি তো অনেকদিন আগেই হয়ে গেছে। আসলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলে কে এলো এবং তৃণমূল থেকে কে চলে গেল এই নিয়ে কোনো উৎসাহ দেখাচ্ছে না। সংবাদ মাধ্যমে চর্চিত হলেও, আমরা রাজনৈতিক কর্মী, আমরা প্রতিক্রিয়া দিলেও বিন্দুমাত্র এটা মানুষের মনে কোনো দাগ কাটতে পারছে না এবং মানুষ এই ধরনের সংবাদ শুনতে খুব একটা উৎসাহী হচ্ছে না। তৃণমূল দলটারই ঘর ওয়াপসি হয়ে যাবে। গোটা তৃণমূল বিসর্জন হয়ে যাবার পর কে কোন ঘরে যাবে তা নিয়ে এখন কল্পনা শুরু হয়েছে। সুতরাং এই ধরনের একটা বিচ্ছিন্ন ঘটনা আমার মনে হয় মানুষের মনে বিন্দুমাত্র কোনো দাগ কাটতে পারবে না। দীর্ঘ 7 বছর পর আবার তৃণমূলের সঙ্গে সম্পর্ক তৈরি শোভন চট্টোপাধ্যায়ের, এবং সেটাই কি শুধু সময়ের অপেক্ষা? কারণ বিকেল 3টের সময় এই সাংবাদিক বৈঠক রয়েছে, যেখানে রাজ্য সভাপতি অর্থাৎ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী থাকবেন, রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ বিশ্বাস থাকবেন। সেখানে ইতিমধ্যেই যে ছবি দেখতে পাচ্ছেন, শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা রওনা দিয়ে দিয়েছেন। এবং আজই কি তাহলে ঘরওয়াপসি শোভন চট্টোপাধ্যায়ের? কিছুদিন আগেই তিনি এনকেডিএ চেয়ারম্যান পদের দায়িত্ব পেয়েছেন, ইতিমধ্যে তিনি কাজও শুরু করে দিয়েছেন। দার্জিলিংয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই সরকারি দায়িত্ব পান তিনি। কিন্তু 25শে সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে বৈঠক হয়, সেখান থেকেই ইঙ্গিত কোথাও গিয়ে পাওয়া গিয়েছিল যে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা তৃণমূলে যোগদান করতে চলেছেন। আমি আবারও কৃষ্ণেন্দুর কাছে চলে যাব। কৃষ্ণেন্দু রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কৃষ্ণেন্দু, একদমই তাই। আমরা যেটা সরাসরি ছবি দেখতে পাচ্ছি যে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাদের গাড়িতে যাচ্ছেন, বাড়ি থেকে বেরিয়েছেন এবং রাজ্য সরকারের যে সিকিউরিটি, সেই সিকিউরিটি নিয়েই তারা যাচ্ছেন এবং সম্ভাব্য গন্তব্য হচ্ছে তৃণমূল ভবন। কারণ তৃণমূল ভবনে তুমি জানো যে সচরাচর যিনি প্রেসমিট করেন না, সেই সুব্রত বক্সী আজকে প্রেসমিট করবেন, এমনটাই তৃণমূল সূত্রে জানানো হয়েছে, এবং অরূপ বিশ্বাসও থাকবেন। এবং সম্ভবত শোভন চট্টোপাধ্যায়ের মতো একটা প্রাক্তন এক প্রবীণ নেতা তৃণমূলের, সেই তাকে সম্বর্ধনা জানাতে বা তাকে অভ্যর্থনা জানাতে দলে ফেরাতে সুব্রত বক্সীর মতো নেতৃত্বের উপস্থিতি। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে তৃণমূলের তরফে গতকাল রাতেই এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে যে তৃণমূল ভবনে যোগদান হবে এবং তৃণমূলে যোগদান হবে এবং সেটা আজকেই হবে। যদিও শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে কোনো মন্তব্য করছেন না, এখনও পর্যন্ত করেননি, বাড়ি থেকে বেরোবার সময়ও করেননি। কারণ সম্ভবত যেটা বোঝা যাচ্ছে যে যোগদান পর্বের আগে, আনুষ্ঠানিকভাবে যোগদান পর্বের আগে কোনো মন্তব্য তারা করতে চাইছেন না। কিন্তু যা গতি প্রকৃতি এবং পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তাতে তৃণমূলের যোগদান স্রেফ আর কয়েক মিনিটের অপেক্ষা। কারণ শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় নির্ধারিত সময় 2:20 পর তারা ওই গোলপার্কের ফ্ল্যাট থেকে বেরিয়েছেন, বেরিয়ে পার্ক সার্কাসের দিকে যাচ্ছেন। এখন পার্ক সার্কাস থেকে মা উড়ালপুলের দিকে গেলেই সম্ভবত আরও স্পষ্ট হবে যে তার গন্তব্য তৃণমূল ভবন। কারণ তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে 3টের সময় সাংবাদিক বৈঠক হবে এবং সেই সাংবাদিক বৈঠকে যোগদান পর্ব হবে, এটাও স্পষ্ট করা হয়েছে তৃণমূলের তরফে। যদিও শোভন এবং বৈশাখী দুজনেই
তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না। কিন্তু এখনো পর্যন্ত যে গতি প্রকৃতি লক্ষ্য করা যাচ্ছে, 7 বছর পর কাননের ঘাসফুলে প্রত্যাবর্তন, স্রেফ সময়ের অপেক্ষা, যানজটে তার গাড়ি আটকাচ্ছে এবং শোভন চট্টোপাধ্যায় আজকে সেই মানে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়েই সেই উদ্দেশ্যেই রওনা হয়েছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু।